الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى لا إله إلا الله 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 محمد رسول الله सर्वप्रथम दुरूद और सलाम सय्यदुल मुरसलीन खातमुन नबिय्यीन रहमतन लिल आलमीन शाफिउल मुजरिमीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शाफिया माशर साकिया काउसार रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক মশাখালী মধ্যপাড়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন বাইতুল নূর বান্দেখানা ও কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম আমার পর্দার আলে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আমার সমবয়সী তরুণ ভাইরা আমার স্নেহের ছোট ভাইরা এবং আমার সিনিয়র কলেজের টুকরো যুবক ভাইরা এবং আমার বাবার বয়সের সম্মানিত মুরব্বীগণ মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে দুনিয়ার বিভিন্ন মুসিবত থেকে যাচাই বাছাই করিয়া হেফাজত করিয়া সুস্থতার সহিত এই জান্নাতের মাহফিলে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর একবার আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই দিনের লাইনে আমি আল্লাহ ইসলামের লাইনে আখিরাতের লাইনে কুরআনের লাইনে আমি আল্লাহ তাদেরকেই কবুল করি আমি আল্লাহ যাদের মঙ্গল চাই যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আল্লাহকে তাদেরকে কবুল করছেন কথা বলবেন কবুল করছেন কবুল করেন নাই যদি কবুল করতেন তাহলে বড় বড় ব্যক্তিদেরকে কবুল করতেন যেমন আবু জাহেলকে কবুল করতেন কিন্তু পয়গম্বরকে কবুল করতেন না যেমন নবুয়তকে কবুল করতেন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে কবুল করতেন না কিন্তু ফেরাউনকে কবুল করতেন কিন্তু মুসা আলাইহিস সালামকে কবুল করতেন না যারা এই প্যান্ডেলের বাইরে আছে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত আছে আমরা মনে করতেছি যে এই মাহফিলটা শুধু একটা মাহফিল কিন্তু এটা কি হয়ে গেছে পয়গম্বর বলেন قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة غاشيتهم الرحمن ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده পয়গম্বর বলেন যেখানে কোরআনের আলোচনা করা হয় হাদিসের কথা বলা হয় দ্বীনের কথা বলা হয় এটা জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কই ফেরেশতা এই বান্দার আমল নামায় একসাথে লিখে দাও বলেন সুবহানাল্লাহ এই বান্দার নামে জান্নাতে এমন একটা ফলের বাগান তৈরি করা হয় দুনিয়া
সব থেকে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছরে দৌড়াই, ওই সুবহানাল্লাহ বলার কারণে যে ফলের গাছটা জান্নাতে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে, যদি একটা ঘোড়া 500 বছর দৌড়াই, তারপরে ওই বাগানের এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলা কি লাভ আছে নাকি? আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে দুনিয়ার বান্দারা, যখন তোমার চাউলের প্রয়োজন হয়, চাউলের দোকানে যাও, চাল পাইবা। হে বান্দা, যখন তোমার মাছের প্রয়োজন হয়, মাছের দোকানে যাও, মাছ পাইবা। হে বান্দা, যখন তোমার কাপড়ের প্রয়োজন হয়, কাপড়ের দোকানে যাও, কাপড় পাইবা। ও বান্দা, যখন তোমার তরকারির প্রয়োজন হয়, তরকারির দোকানে যাও, তরকারি পাইবা। হ্যাঁ বান্দা, যখন তোমার ডাউলের প্রয়োজন হয়, ডাউলের দোকানে যাও, ডাল পাইবা। ও বান্দা, যখন তোমার তেলের প্রয়োজন হয়, তেলের দোকানে যাও, তেল পাইবা। একটু আমি আল্লাহরে কোথায় পাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কইলে, বান্দা, আমি আল্লাহরে তো ওই চাউলের দোকানে পাইবা না, আমি আল্লাহরে তো ওই চাউলের দোকানে পাইবা না, আমি আল্লাহরে তো ওই মাছ বাজারে গেলে পাইবা না, আমি আল্লাহরে ওই তেলের দোকানে গেলে পাইবা না, আমি আল্লাহরে ওই তরকারির দোকানে গেলে পাইবা না, আমি আল্লাহরে ওই মশাখালী রেল স্টেশনে গেলে আমি আল্লাহরে পাইবা না, মশাখালী ওটু স্টেশনে গেলে আল্লাহরে পাইবা না। আমি আল্লাহরে কোথায় পাইবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কইলে, বান্দা, আমি আল্লাহরে কোথায় পাইবা? গিয়া দেখো বাইতুল কুরবান যেখানে কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে কুরআনের বয়ান করা হইতেছে, হাদিসের বয়ান করা হইতেছে, দিনের কথা বলা হইতেছে। বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, বান্দা কিভাবে জান্নাতে যেতে পারবে, বান্দা কিভাবে আল্লাহর পরিচয় পাইবে, এই জন্য বয়ান করা হইতেছে। ও বান্দা, ওইখানে গিয়ে যদি বুঝতে পারো আমি আল্লাহর পরিচয় নিয়ে বাড়িতে ফিরতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া বলেন, হে ফেরেশতা, এই বান্দাগুলা যে এখানে বসলো, এই বান্দাদের কি বাড়ি নাই, ঘর নাই? এই বান্দাদের কি থাকার জায়গা নাই? ফেরেশতারা ডাকতে কইলে, মানে এই বান্দাদের থাকার জায়গার অভাব নাই, এই বান্দাদের বাড়ি ঘরের অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, তাহলে এই বান্দাগুলো এই শীতের রাতের ভিতরে কেন আসলো? এই কুরআনের মাহফিলে আসার উদ্দেশ্য হইতেছে কি? রিস্কা চালান বন্ধ করিয়া, অটো চালান বন্ধ করিয়া, দোকানদার দোকান বন্ধ করিয়া, ব্যবসায়ী ব্যবসা বন্ধ করিয়া এখানে কেন আসলো? ও ফেরেশতা, জানতে চাই। ফেরেশতা ডাকতে কইলে, মালিক, এই বান্দাগুলা কুরআনের মহব্বতে আপনাকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এখানে আসলো। ফেরেশতা ডাকতে কইলে, মালিক, দুনিয়ার আর কোন উদ্দেশ্যের জন্য এখানে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কইলে, ফেরেশতা, তোমরাই তো বলেছিলে আমি মানুষ যেন না বানাই। ফেরেশতারা বলে, রে মালিক, আমরা জানি এই বান্দাগুলো আপনাকে পাওয়ার জন্য, কুরআনের মহব্বতে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এখানে আসলো। আমার রব্বুল আলামিন ডাকতে কইলে, ফেরেশতা, এই বান্দাগুলা কি আমি আল্লাহরে দেখছি? না রে মালিক, দেখে নাই। ও ফেরেশতা, এই বান্দাগুলা কি তোমাদেরকে দেখছে? না রে মালিক, দেখে নাই। এ ফেরেশতা, এই বান্দাগুলা কি আমি আল্লাহর জান্নাত দেখছি? না রে মালিক, দেখে নাই। আ ফেরেশতা, এই বান্দাগুলা কি আমি আল্লাহর কঠিন জাহান্নাম দেখছে? না রে মালিক, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, আমি আল্লাহও দেখে নাই, ফেরেশতা আমাদেরকেও দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কয়, ও ফেরেশতা, যেই বান্দাগুলা জান্নাত জাহান্নাম না দেখিয়া
আমি আল্লাহরে না দেখিয়া, ও ফেরেশতা তোমাদেরকে না দেখিয়া, যারা এই কোরআনের মহব্বতে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এখানে বসলো, ও ফেরেশতা আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম এখানে সকলের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উনি আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার গুনাহ মাফ হয়ে যায় বলতে বান্দার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, কিন্তু বান্দার কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। হে মশাগালির মুসলমান, আল্লাহর কোরআন যদি সত্য হয় আর নবীর হাদিস যদি সত্য হয়, তাহলে এক একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামে আগুনে পুড়তে হবে। এই মশাগালির মুসলমান, আমরা তো সগীরা গুনাহ করি না বলতে, বড় বড় কবিরা গুনাহ করি। আমরা সেকেন্ডে মিনিটে কবিরা গুনাহ করে থাকি। আল্লাহর ওলিয়া কয় মিথ্যা বলা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, যে মহিলার সাথে দেখা করা জায়েজ নাই সেই মহিলার সাথে দেখা করা কবিরা গুনাহ, যে পুরুষের সাথে দেখা করা জায়েজ নাই সেই পুরুষের সাথে দেখা করা কবিরা গুনাহ, মানুষের সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করা, মানুষের সম্পদ অন্যায় ভাবে মেরে খাওয়া কবিরা গুনাহ, হত্যা করা কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ। কথা বলেন, মানুষ এই সব গুনাহ বারবার করে থাকে কিনা? ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, ইচ্ছাকৃত ভাবে পড়াশোনা ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, ইচ্ছাকৃত ভাবে দাড়ি কেটে ফেলা, এটা অনেক বড় গুনাহ। আবার আল্লাহ ডাক দিয়া কয় বান্দার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, কিন্তু বান্দার কবিরা গুনাহগুলো তওবা ছাড়া মাফ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে বান্দারে আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর এক নাম রহিম। এ বান্দা আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর আযাব ও গজব তেমন বড়। এ বান্দা আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর দয়া ও মায়া তেমন বড়। হে বান্দা আমি আল্লাহর কেউ মাফ করতে পারবি না, কিন্তু বান্দা দুইটা চোখের পানি নাকের জায়গা দিয়ে যখন জমিনে পড়াবি আমি আল্লাহ বান্দার মনের সকল আশা আমি আল্লাহ পূরণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দারে যখন কবিরা গুনাহ ছাড়লে তওবা করবি, সন্তান হাজার অপরাধ করার পরেও সন্তান যখন পিতা মাতার সামনে এসে দুইটা চোখের পানি ছেড়ে দেয়, পিতা মাতা সন্তানকে ক্ষমা না করে পারে না। কথা বলেন ঠিক কিনা? পারে? একটা সন্তান যদি অনেক অন্যায় করছে, করার পর যদি তার পিতা মাতার সামনে 20 বছর পর বা 50 বছর পর আসে, দুইটা চোখের পানি ছেড়ে দেয়, এখন পিতা মাতা আছেন, তার সন্তান ক্ষমা করবে না? সকলে করবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই পিতা মাতার থেকে লক্ষ কোটি গুণ বেশি দয়া আমি আল্লাহর। আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর এক নাম রহিম। আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর আযাব ও গজব তেমন বড়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুই কবিরা গুনাহ করবি আর এই কবিরা গুনাহর জন্য অনুতপ্ত হইয়া তুই যখন আমার কাছে সেজদা করিয়া দুইটা হাত আমি আল্লাহর কাছে বাড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিবি, ও বান্দা তোর এই দুইটা চোখের পানি নাকের বাগাতে জমিয়ে পড়ার আগে আমি আল্লাহ তোর সকল কবিরা সগীরা সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এখানে আখিরে মুনাজাত পর্যন্ত তাকিয়া খাঁটি তওবা করিয়া আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া জীবনে যত গুনাহ করেছিলে বাজান, কারো কোনো সময় নাই, যাওয়ার আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার কোনো সিরিয়াল আছে? আসার সিরিয়াল আছে। হয়তো পারে যে আমি হয়েছি, এরপর আমার ভালো হতে পারে, আমার বোন হতে পারে, আছে কিনা?
কিন্তু মানুষ জন্ম হওয়ার পরেও মানুষের পিছনে মারাত্মক মৌত লেগে থাকে, তার মৃত্যুর পর হবে। মুসলমান এখানে আখিরে মুনাজাত পর্যন্ত থাকিয়া থাকি তো বা করিয়া আমার আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলাইয়া কে কে বাড়িতে যাইতে রাজি আছে আমার আল্লাহর কাছে দুইটা হাত দেখাইয়া দে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह पीछे शीरीन सुनात शिर शाहानी कुनत जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। मुसलमान এই মজলিসটার এত দাম, এখানে বসতে গুনাহ মাফ। দুনিয়ার এমন কোন মজলিস আছে কিনা যেখানে বসতে গুনাহ মাফ আছে? এমন দুনিয়ার এমন কোন মজলিস, কথা বলবেন, দুনিয়ার এমন কোন মজলিস আছে কিনা যেখানে বসতে গুনাহ মাফ? বাজারে বসেন গুনাহ, 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 দোকানে বসেন গুনাহ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসে বসতেই গুনাহ মাফ। এটা কে বলছেন? এটা কি আমার কথা? উলামায়ে কেরামের কথা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। তাহলে এখানে বসার লাভ আছে কিনা? আছে কিনা? কথা বলেন। আপনারা খালি বসেন খালি বাজারের ভিতরে, দোকানের ভিতরে। এই যে আজকে একটা মাহফিল হইতেছে, লোক নাই, যদি এখানে গান হইতো, লোক হইতো না? কথা বলেন, লোক হইতো কিনা? লোক হইতো, কিন্তু মানুষ আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই লাইনে কবুল করেন, কবুল করেন না। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুসলমান, এই মজলিসটাতে বসলাম, এখানে কেন বসলাম? মুসলমান, এই মজলিসটায় বসলাম, এখানে বয়ান করার উদ্দেশ্য হইতেছে যাদের মাথায় টুপি নাই তাদের মাথায় যেন টুপি উঠে আসে। যারা আল্লাহর কুরআনের বিরুদ্ধে যাইতেছে তারা যেন আল্লাহর কুরআনের সঠিক পথে আসতে পারে, সুদখোর যেন সুদ ছাড়তে পারে, ঘুষখোর যেন ঘুষ ছাড়তে পারে, বেনামাজি যেন নামাজি হতে পারে, বেরোজাদার যেন রোজাদার হতে পারে, চুর যেন চুরি ছাড়তে পারে, ডাকাত যেন ডাকাতি ছাড়তে পারে, জিনাখোর যেন জিনা ছাড়তে পারে, মদখোর যেন মদ ছাড়তে পারে। এই জন্য বয়ান করা হইতেছে, কথা বলেন ঠিক কিনা? আর কোন উদ্দেশ্য আছে আমাদের? কোন উদ্দেশ্য নাই। মুসলমান, এত বয়ান করিয়া কি হবে যদি বান্দা কিয়ামতের আগে সুদের খাতা থেকে নামটা না কাটতে পারো? আল্লাহ পাক রব্বুল আলামিন লাগিয়া কয়, হে সুদখোরের দল, সুদ খাইয়া তুই নামাজ পড়বি, তার নামাজ কবুল হবে না। হে সুদখোরের দল, তুই সুদ খাইয়া হজ করবি, তোর হজ কবুল হবে না। হে সুদখোরের দল, সুদ খাইয়া তুই যাকাত আদায় করবি, তোর যাকাত আদায় হবে না। হে সুদখোরের দল, সুদ খাইয়া তুই হজ করবি, তোর হজ কবুল হবে না। এই সুদখোরের দল, সুদ খাইয়া তুই যত ইবাদতই করস, তোর কোনো ইবাদত আমি আল্লাহর কাছে কবুল হবে না।
এই সুদ করে দল যদি মরণের আগে যদি সুদের খাতা থেকে নামটা না কাটতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম তোর জন্য মরার পরে চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী রয়েছে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। মুসলমান, এখন বলেন আমাদের সুদের কথা বলি, আমাদের এখানে কোনো লাভ হবে? হবে? কোনো লাভ হবে না। এই যে এমন গালি আমরা প্রতিদিনে খাই, সত্যি কথা এই যে মানুষ বক্তারা প্রতিষ্ঠা করে সুদের কথা, কিছু কিছু মানুষের সুদ কর সুদের কথা বলে হুজুর হুজুর করে নাকি এরম কথা বলেন, করে নাকি হুজুর সভাপতি সুদ খান, হুজুর আমার বিরুদ্ধে বলে করে নাকি, করে না সুদ করে, সুদ করতে জানে কথা কর হুজুরে কইছে অন্য সুদের লাগিয়া এমন হইতাছে হুজুর কেন আমার এই গুলেন গেলে আমার দিকে সুদটা দেখে শরীরে লাগে, কথা বলেন ঠিক কিনা? সুরের মন্ত্র পুলিশ পুলিশই কথা ঠিক আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 114 সূরা, পবিত্র কোরআনুল কারীমের কয়টা সূরা? 114 না? সবথেকে বড় সূরা কোনটা? সূরা বাকারা। বাকারার 2 নম্বর সূরা, সবচেয়ে বৃহত্তম সূরা পবিত্র কোরআনুল কারীমের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 275 নম্বর আয়াত আসতে খুলে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুদ খাইয়া তুমি রোজা করবা, রোজা কবুল হবে না। সুদ খাইয়া তুমি হজ করবা, তোমার হজ কবুল হবে না। সুদ খাইয়া তুমি জাকাত আদায় করবা, তোমার জাকাত আদায় হবে না। সুদ খাইয়া যদি সারা জীবন জিকির করো, তাহলে তোমার এই জিকির আমি আল্লাহর কাছে কবুল হবে না। মুসলমান, এখন আমাদের টুকুরাদেরকে গালি দিয়ে কোনো লাভ নাই। যদি পারো তাহলে সুদদেরকে বলছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক জামানা ছোট্ট একটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালামকে কোন কিতাব দেওয়া হয়েছে? তাওরাত দেওয়া হয়েছে না? তাওরাত কিতাব দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দেওয়া হয়েছে। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মুরিদ বলেন, আঙ্গুল নবী মুসা রে কিতাব দিয়েছে তাওরাত। কিতাব এই কিতাবের নামটা বলবো নবী মুসা, কিন্তু এখন থেকে মোহাম্মদ নাম। এই বেমানত সহ্য হইল না, সহ্য না হওয়ার কারণে সে কলম দিয়া ওই আমরা কিতাবের ভিতরে যত মোহাম্মদ নাম ছিল সব নাম মুছে ফেলতে বলে নাউজুবিল্লাহ। আপনার ইতিহাস জানেন মনে হয়, তারপরে নাম তার গুলশা হয়ে গেছে। মুসলমান, কান খুলে শুনে রাখো, এই টুকুলাদেরকে গালি দিয়ে কোনো লাভ হবে না। টুকুলাদের গালি নবী ঝুঁকতে খায় যাচ্ছে না কথা তো। টুকুলা ভাই, টুকুলারা কি এই কথা বলা আছে? আজকে আমাদের বাংলাদেশে ওলামাদেরকে জেলখানায় বন্দী করা হয়, তার কিনা হত্যা শাস্তি হাসি মুখে বলে যে আমরা আল্লাহর সাথে শেয়ার করে কথা বলেন ঠিক কিনা? তো রাজি আছেন তো? থাকবেন, যুবকরা থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরকে বাতিলের বিরুদ্ধে কিছু কথা বলবো। আমার আলোচনার সামনে আগে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, সুদ করে দোয়া কবুল হবে না, সুদ করে নামাজ কবুল হবে না, সুদ করে হজ কবুল হবে না, সুদ করে ঘুষ কবুল হবে না। কবুল হবে? এখন তো মনে হয় আমাদেরকে গালি দিয়ে কোনো লাভ হবে না। 40 বছর পর্যন্ত পয়গম্বর, 40 বছরের আগে পয়গম্বরের উপর কোরআন নাযিল হয় নাই। 40 বছর পর্যন্ত পয়গম্বর ওই হেরা গুহায় আল্লাহর দিনে মগ্ন ছিলেন। 40 বছর পর সিরাতের কিতাবের ভিতরে মারা যায়। 40 বছর 2-3 জন যখন হলো, তখন পয়গম্বরের উপর কোরআন নাযিল হইলেন। 40 বছরের আগে পয়গম্বর সুদের কথাও বলেন নাই, বলছেন ঘুষের কথাও বলেন নাই, জিনার কথাও বলেন নাই, হত্যার কথাও বলেন নাই, মূর্তি পূজার বিরুদ্ধে বলে নাই, নামাজের কথা বলেন নাই, পূজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। কিন্তু 40 বছর পর যখন পয়গম্বরের উপর কোরআন নাযিল হইল, জিবরাইল আমিন আসলেন। আসার পর পয়গম্বরের বুকের সাথে একটা বুকটা চাপ দিলেন। চাপ দেওয়ার পর বলতেছেন, একটু আপনি পড়েন। নবী বলেন, আনা ভিখারি, আমি পড়তে জানি না। আবার জিবরাইল পয়গম্বরের বুকের সাথে তার বুকটা লাগাইলেন, আবার চাপ দিলেন। নবী বলেন, আনা ভিখারি, আমি পড়তে জানি না। এবার
জিবরাইল আমিন দ্বিতীয়বার তার বুকটা পয়গম্বরের বুকের সাথে যখন চাপ দিয়ে বলেন ইকরা বিসমি রাব্বিক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে 5টি আয়াত আর পবিত্র জবান দিয়ে উচ্চারণ করেন, বলেন সুবহানাল্লাহ। আবার পয়গম্বর দৌড় দিয়ে চলে গেল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। পয়গম্বর কাঁদতেছেন। সংক্ষেপে আলোচনা ছিল, ওদের কিতাবের ভিতরে অনেক বড় আলোচনা, এখানে যদি করতে চাই তাহলে আপনাদের যে বিষয়গুলো আমি আলোচনা করতেছিলাম সেই বিষয় সুইটা যাবে। সংক্ষেপে আপনাদেরকে আমি বলছি বাতিলরা কিভাবে আমাদের ইসলামকে ধ্বংস করতে চাই, আমি এর এক বিষয়টা আপনাদেরকে বলতেছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে পৌঁছে গেলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়ে জড়িয়ে ধরলেন। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনগুন করে কান্না করতেছেন। সংক্ষেপে বলতেছি, কিন্তু সংক্ষেপে বলতেছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনগুন করে কান্না করতেছেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, আপনি কান্না করতেছেন কেন? আপনার মনে হয় দুনিয়াতে বাবা নাই, মা নাই, আপনার আত্মীয় বলতে কেউ নাই? ও পয়গম্বর, আমাকে আরবের ভিতরে ধনী মহিলা বলা হয়। ও পয়গম্বর, এই জন্য আপনি যেন কান্না করতেছেন। ও পয়গম্বর, আমার যত সম্পদ আছে আমি আপনার পায়ে কুরবান করে দিলাম। আবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাও দেখেন কান্না থামতেছে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কান্না করতেছেন। আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আপনার উপর কোরআন নাযিল হয়েছে, আপনি নবী হয়েছেন, এখন আপনার বিবি খাদিজাকে যদি মুসলমান না বানাইতে পারেন, এই জন্য মনে হয় কান্না করতেছেন। ও পয়গম্বর, আমি সর্বপ্রথম মহিলা খাদিজা, আপনার কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর তার যে দুঃখের সাথে ছিল, তার সফরের সাথে ছিল, তার দুঃখ কষ্টের ভিতরে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বপ্রথম যুবকদের ভিতরে ইসলাম গ্রহণ করছেন। তারপর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দিনের দাওয়াত দিলেন, তিনি দ্বিতীয়বার প্রশ্ন করলেন না, তিনি সঙ্গে সঙ্গে মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয়বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণদের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের দাওয়াত দিলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। এবং তার যে পোলা ছিল, তার পালক সন্তান ছিল, তাকে দিনের দাওয়াত দিলেন, তিনি কবুল করলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী, আপনি সত্যের বাণীটা সারা দুনিয়ার ভিতরে ছড়িয়ে দেন। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা পাহাড়ে চলে গেলেন, মক্কার সাফা পাহাড়ে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার সাফা পাহাড়ে যাওয়ার পর তিনি কুরাইশবাসীদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে কুরাইশবাসী, ও আমার চাচাজানেরা, আমি যদি আপনাদেরকে বলি যে ওই সাফা পাহাড়ের ওদিকে শত্রু দল আছে, আপনাদের উপর হামলা করবে, আপনারা কি বিশ্বাস করবেন? তার চাচাজানেরা এক ভাবে জবাব দিল, এক কথায় উত্তর দিল যে বিশ্বাস করবো। কেন বিশ্বাস করবেন? এবার বলতেছেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার মতো এত সত্যবাদী যুবক আরবের জমিনের ভিতরে নাই।
তোমার মতো এত আমানতদার যুবক আরবের ভিতরে নাই, তোমার মতো এত চরিত্রবান যুবক আরবের জমিনের ভিতরে নাই, আরবের জমিনের ভিতরে নাই। আবার পয়গম্বর বলতেছেন, ও আমার চাচারা, ও কুরাইশবাসী, ও কুরাইশ বংশের লোক, মরতে হবে, মরতে হবে। যদি মরার পরে, যদি মরার আগে যদি তোমরা যদি মূর্তি পূজা ছাড়তে না পারো, মরার আগে যদি তোমরা যদি এই হত্যা ছাড়তে না পারো, জিনানা ছাড়তে না পারো, ঘুষ খাওয়া ছাড়তে না পারো, মরার পরে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। হ্যাঁ কুরাইশবাসী, আমি দুনিয়ার সকল মানুষের সাথে যদি মিথ্যা বলতাম, তাহলে কখনো আমি তোমাদের সাথে মিথ্যা বলতাম না। এবার মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলার পর আবু লাহাব, আবু জাহেল, উদ্বা সাহেবের মাথা শান্ত হয়ে গেল গরম। আবু লাহাব বলতেছে, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তুমি কি আমাকে এই কথা বলার জন্য এখানে ডাকছো আমাদেরকে? হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আবু লাহাব ডাক দিয়ে কয়, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, হে আবু লাহাব আমি তোমাকে ধ্বংস করিয়া দিলাম। আবু লাহাব তুমি বলছো আমার নবী মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, কিন্তু আমি আবু লাহাব তোমাকে ধ্বংস করিয়া দিলাম, ধ্বংস করিয়া দিলাম। এখন দেখেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনের দাওয়াত প্রচার করতেছেন। এখন তো পয়গম্বর কি কোনোভাবেই থামানো যাইতেছে না, কোনোভাবেই থামানো যাইতেছে না। আবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার চাচাকে বললেন, ও আব্দুল মুতালিব, ও আবু তালেব, আবু তালেব না, হে আবু তালেব, তোমার চাচা তোমার ভাতিজাকে তুমি বলবা যে সে যেন আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে না বলে, আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে না বলে। আবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাও সত্যের বাণী পৌঁছাই দিয়েছেন। এবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যের বাণী পৌঁছাই দিয়েছেন। এবার কোনোভাবেই পয়গম্বরকে থামানো যায় না। এবার দারুন নবুয়া নামক এক স্থানের ভিতরে ফুল মিটিং করলেন যে পয়গম্বরকে এই আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে জবাবি হোক, এই দিনের কাছ থেকে বাধা দেওয়া লাগবে, নাহলে আমাদের বাপ দাদার বিরুদ্ধে যাইবে। আবার পয়গম্বরের চাচা আবু তালেবের কাছে গেল। আবু তালেবকে গিয়া কয়, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ বিন করো, সে যেন আমাদের বিরুদ্ধে কিছু না বলে, আমাদের বিরুদ্ধে কিছু না বলে। কিন্তু আবু তালেব কিছু বললেন না। দ্বিতীয়বার আবার বলতেছে, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে বলে দাও, সে যেন আমাদের বিরুদ্ধে কিছু না বলে। যদি বলে তাহলে তোমাদের সাথে আমাদের এমন একটা যুদ্ধ হবে, একদম নিঃশেষ না হওয়া পর্যন্ত আমরা থামবো না। এবার আবু তালেব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ ভাতিজা। এবার তো পয়গম্বর জানেন কিছু ডাক দিচ্ছেন। এবার পয়গম্বর ডাক দিয়া কয়, ও আমার চাচা আবু তালেব, আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, তাহলে আমি এই দিনের বাধা, এই দিনের কাছ থেকে আমি এক পা করবো না। যদি আমার আল্লাহর দিনে জবাব দেওয়ার জন্য যদি আমার জীবন চলে যায়, তারপরে আমি এই দিনের কাছ থেকে এক পা পিছু হটবো না। কিন্তু দেখেন বাংলার জমিনের ভিতরে এমন মানুষ আছে আবু জাহেল নামক, বাংলার জমিনের ভিতরে এমন মানুষ আছে যারা নাকি নমরুদের দল, কিছু আছে ফেরাউনের দল, কিছু আছে আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেবের কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? বাংলাদেশের ভিতরে দেখেন আজকে যারা নাকি আমাদের বাংলাদেশের ভিতরে এই কোরআনকে চায় না, অনেক মুসলমান আছে মুসলমান নামে খালি সাইনবোর্ড লাগা, কথা বলেন ঠিক কিনা?
সাইনবোর্ড লাগাইলে মুসলমান, কিন্তু তারা হিন্দুদের বিরুদ্ধে কথা বলে, হিন্দুদের দালালি করে, তারা খ্রিস্টানদের দালালি করে, তারা ইসলামের দালালি করে কথা বলে, ঠিক কিনা? আমরা মুসলমান, সবসময় মনে রাখবো মুসলমান কে জাতি? শিলখড় জাতি। কে জাতি? এই যে আবু জাহল নামক কিছু লোক থাকবে যারা নাকি দেখেন আল্লাহ কোরআন, যেমন আবু জাহল, আবুল আবদুল্লাহ সাইবা, আল্লাহ কোরআনকে এই জমিনের ভিতরে কায়েম করতে দিছে না, এমন লোক থাকবে যারা নাকি আল্লাহ জমিনকে এই বাংলাদেশের ভিতরে বা বিশ্বের ভিতরে চাই না কায়েম হতে। কেউ চাই না, একটা কারণ আছে যে আল্লাহর দিন যদি বাংলাদেশের ভিতরে কায়েম হয়, তাহলে তারা কখনোই এই চিন্তা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি বাংলাদেশের ভিতরে কায়েম হয়, তাহলে তারা কখনো সুদ খাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি দিন যদি আল্লাহর কোরআন যদি এই বাংলার জমিনের ভিতরে কায়েম হয়, তাহলে তারা জিনা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা মাহফিলের ভিতরে আমাদেরকে বলে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন যে কোনো গান নাচের ভিতরে, কোনো হিন্দু অনুষ্ঠানের ভিতরে আমাদেরকে বলে দেওয়া হয়, বলে দেওয়া হয়। দেখছেন সব তারা তো হারামের বিরুদ্ধে বলে না, হুজুররা বলে। হুজুররা বলে, তারা তো ঘুষের বিরুদ্ধে বলে না, হুজুররা বলে। তারা তো জিনার বিরুদ্ধে বলে না, হুজুররা বলে। তারা তো হত্যার বিরুদ্ধে বলে না, হুজুররা বলে। এই জন্য আমি আল্লাহ করে বলছি, আমি কোনোদিন দেখি নাই যে একটা গানের ভিতরে কোন একটা পুলিশ বাধা দিতে। আপনারা দেখছেন আল্লাহ কোরআনের কেন বাধা দেওয়া হয় জানেন? চোর বাটপার কিছু আছে যা নাকি চুরি করতে পারবে না। খোদার কসম করে বলছি মুসলমান, যদি আমাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, কতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের হক কথা বলে যাবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই কি নামে মুসলমান? এখানে মুসলমান, আমি মুসলমান না, আমি মুসলমান আমরা হতে চাই না। যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা এই আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এই মুসলমান আবার আমাদের দাঁত আসতে পারে। এই যে আমাদের জাতির মাথার মুকুট আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মামুনুল নগরী রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মামুনুল হক সাহেব রহমাতুল্লাহি, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু মালিয়া, তারা কি তাদেরকে যে বারে বারে জেলে নেওয়া হয়, তারা যখন কোরআনের তাদেরকে কতভাবে নির্যাতন করা হয় জেলের ভিতরে। যদি আপনি শুনেন, আপনারা তো খোঁজ খবর নেন না, খবর কইরা দেখেন তাদের কিভাবে নির্মম ভাবে আঘাত করা হয়, রিমান্ডে দেওয়া হয়। তারা কি কোরআনের কথা, তারা কি হক কথা বলতে কি এক পা পিছ হয়েছেন? হয়েছে না? কথা বলেন হয়েছেন? কিন্তু মুসলমান আজকে আমাদের উপর কেন এত নির্যাতন? যতদিন পর্যন্ত বাংলাদেশের ভিতরে আল্লাহর কোরআন হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের ভিতরে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি এখন যদি আমাদেরকে ফাঁকা বান্ধব ধরে দিই, তাকে আমরা কি মুসলমান কি এই হিন্দুদের বিরুদ্ধে ইস্কনের, হিন্দুদের পক্ষে, খ্রিস্টানদের পক্ষে, ইসলামের পক্ষে যাব? যদি আমাদেরকে বলা হয় তখন আমাদেরকে এই হক কথা বলার জন্য, তখন আমাদেরকে হক কথা বলার জন্য, তখন এই বাংলাদেশের ভিতরে আল্লাহর দিকে দেওয়ার জন্য আমরা যদি আল্লাহর হকের কথা বলবো, তখন আমাদেরকে টাকা দেখানো হবে, তখন আমাদেরকে দেখানো হবে, তখন আমাদেরকে জেলের ভয় দেখানো হবে, তখন আমাদেরকে ফাঁসির ভয় দেখানো হবে। খোদার কসম করে বলছি, যতদিন বেঁচে আছি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, যতদিন বেঁচে আছি আল্লাহর কোরআনের জন্য আমরা চেষ্টা কথা বলে ঠিক কিনা? জীবনের জীবন একটাই। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? পরীক্ষার জন্য না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, সূরা মুলুকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে হায়াত এবং মওত দান করছি, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য, তোমাদের ভিতরে কে সেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য এটা বানাইছেন, কথা বলেন ঠিক কিনা? কেন পরীক্ষা? এই যে এখন যদি আমরা বলি রব্বে হলো হুজুর আপনি এটা ছোট এত বড় বড় কথা বলেন, আমাদের আরে মিয়া আমাদের কি হবে যদি আল্লাহ জমিনের ভিতরে আল্লাহ যদি দিন কেন না হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান তুমি কেন মারি খান? আজকে মুসলমান তোমরা মুসলমান সব ভাই পাওয়া যাবে না। আরে বেটা মুসলমান সব তুলছে তার জন সাহাবিত 1000 কাফের দেশে বিদেশে বসে 1000 কাফের পালন করতে পারছে না। 3000 মুসলমান 50,000 কাফের দেশে বসে 10,000 মুসলমান 4 লাখ কাফের সাথে বসে মুসলমান বিজয় আনছে, কথা বলেন ঠিক কিনা? মানে আমরা পারবো না 20 কোটি মুসলমান ওই যারা এই যে ভারতের দালাল মোদীর দালাল 5টা জেলা তাদের বিরুদ্ধে আমরা যাবো না, তাদের বিরুদ্ধে আমরা পারবো না কথা বলতে, কথা বলে পারবো নাকি? সবসময় মনে রাখবেন যদি জীবন একটাই আল্লাহ রাস্তায় দিব। আমরা বলতে চাই এবারে কিন্তু আমাদের একটা এবারে কত আমাদেরকে মারার জন্য কত চেষ্টা করছে দেখেন। এই যে কিছুদিন আগে বর্ডার থেকে পানি ছেড়ে দিচ্ছেন, আবার এই যে কিছুদিন আগে ইসকন নামক এক দালাল বের করছেন, নাম জানি কি তার? চন্দ্রয় কুমার দাস। এটা একটা বেঈমানের বাচ্চা। এটা কিন্তু হিন্দুদের দালাল না, এটা হচ্ছে ইসকন। ইসকন কিন্তু আমেরিকার এক খ্রিস্টানে এটা একটা সংগঠন রয়েছে। তাদের একটা কাজ হচ্ছে কি জানেন? তার একটা কাজ হচ্ছে তারা মুসলমানকে কিভাবে বাংলাদেশ থেকে না পুরো পৃথিবী থেকে আল্লাহর কুরআনকে আল্লাহর জমিন থেকে সরিয়ে দিবে, তারা এমন চাইতেছে। এই চন্দ্রয় কুমার দাস এটা একটা লুচ্চা, অনেক বড় লুচ্চা। এই লুচ্চা কিভাবে করবো মানুষের? আমাদের আল্লাহর কোন দুশমন আছে? আমার আল্লাহর কোন স্ত্রী আছে, সন্তান আছে? আমাদের আল্লাহর কোন দুষ্ট না? আরে প্রভু শেখ নামে হয় যে প্রভু ওলামায়ে কেরাম তো বলে, এখন বলবেন হুজুর আপনি সুন্দর বড় কথা বলেন। আরে মিয়া আইতে বলে 4টা ছিল, 4টা ছিল, 4টা ছিল, 4টা ছিল। হ্যাঁ প্রভু হয় কিভাবে? সে আবার প্রভু হয় কিভাবে আমাদের? এই এটাকে যেখানে পাওয়া হবে তার টার্গেট হচ্ছে কি জানেন? বাংলাদেশ থেকে কিভাবে ইসলামটাকে একটা দ্বন্দ্ব লাগাইয়া বাংলাদেশের মুসলমানদের উপর কিভাবে অত্যাচার করবে, এই জন্য সে চেষ্টা করতেছে। আমরা মুসলমান হয়ে একটা কথা বলতে চাই, যতদিন পর্যন্ত শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে আল্লাহ আমরা বেঁচে থাকতে আল্লাহর কোরআন অমর করা হবে, আমরা বেঁচে থাকতে আল্লাহর নবীকে অমর করা হবে, আমরা বেঁচে থাকতে আল্লাহর দ্বীনকে অমর করা হবে। আমরা তোমার সাথে যুদ্ধ করে হলেও আমরা তোমার বেঁচে থাকা থেকে শাহাদাত বরণ করাকে আমরা বেশি বড় মনে করবো, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই যারা বাংলাদেশের ভিতরে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাই, আমরা মুসলমান আমাদের বাবার বিরুদ্ধে কথা বললে আমি কিছু বলবো না, আমার মায়ের বিরুদ্ধে বলেন আমি কিছু বলবো না। কিন্তু বাংলাদেশের মুসলমান হচ্ছে এমন মুসলমান যে মুসলমান বাবা মার বিরুদ্ধে দাঁড়িয়ে আমার মুসলমানের কিছু লাগে না, মার বিরুদ্ধে গালি কিছু, কিন্তু মুসলমানের যখন একটা মুসলমানের জন্মকে নিয়ে গালি দেওয়া হয়, মুসলমানের কলিজার ভিতরে আগুন করে কথা বলে ঠিক কিনা? না বুঝতে পারে কি মুসলমান তাদের যুদ্ধের ভিতরে যাইতো, আরে বেড়া মুসলমান সব মিশাই না, আরে বেড়া মুসলমান হচ্ছে তার মনের ভিতরে রেখে যুদ্ধ যাইতে পারে, কথা বলে ঠিক কিনা? মুসলমান কেউ ফিরে যাচ্ছে। এখন দেখেন এই পরিস্থিতির ভিতরে আমাদেরকে ইমানকে আরো মজবুত করা লাগবে। দেখেন তেমনি ভাবে বাংলাদেশের ভিতরে চাপলা চক্করের ভিতরে আপনি কাহিনী জানেন, আবার দাগ আসতে পারে। আমরা কে কে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমরা আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি আছি, যারা দুইটা আপনার আল্লাহকে দেখে আল্লাহ যেন সবার হাতকে কবুল করে। আমরা বলতে চাই যারা আমাদের এই ফরজকে যারা অস্বীকার করবে, আমাদের ফরজবিধান বাংলাদেশের ভিতরে করবে, যারা আকামে দিবে না, আগে তাদেরকে জবাই করবো। কি বলছেন? আল্লাহ নবী বলছেন, এটা আমার কথা না, আল্লাহ নবী বলছেন যারা তাদের ফরজ কামকে বাধা দেয়, ফরজ কাম তাদেরকে জবাই করে দাও। আর একটা হিন্দুদেরকে একটা কথা বলতে চাই, হিন্দুদেরকে একটা কথাই বলতে চাই, দেখেন যে আপনারা আমাদের ভাই নাকি?
হিন্দুদের সাথে আচ্ছা বলেন কিছুদিন পূর্বে দেশ স্বাধীন হলো না, হয়েছে নাকি? হওয়ার পরে কি হিন্দুদের এই মন্দিরগুলো আমরা মাদ্রাসার ছাত্রগুলো পাহারা দেয় নাই, দিছি না? আরে বেটা হিন্দু তোরা বলতেছি আমরা মাদ্রাসা ছাত্রগুলা ওলামা একরাম গুলা তাদের পর হচ্ছে গিয়া কি করলাম, তোদের মন্দির গুলা পাহারা দিলাম। আমরা কি কোনো হিন্দুর মন্দির বাইরে মসজিদ বানাইছি? বানাইছি ঘটনা? কিন্তু আজকে দেখা যায় আমাদের বাবরি মসজিদ, ভারতের একটা লাখের একটা বাবরি মসজিদ তারা ভাঙ্গা তাই কিছু হনুমানের পতাকা বলছে, কথা বলেন ঠিক কিনা? আমরা হিন্দুদেরকে বলতে চাই তোমরা মেম্বার হও, তোমরা চেয়ারম্যান হও, তোমরা সরকার হও, এটা আমাদের দেখা করে বিষয়টা তাদেরকে আমরা সব ব্যবস্থা করে দিব। কিন্তু তোমরা বলেও ওই ইস্কনের পক্ষে যাও না, পালাবার পক্ষে বানা দিলাম, পালাবার পক্ষে বানা বলে রাখবা। আরে বেটা তুই হয়েছে হিন্দু, তুই হয়েছে খ্রিস্টান, আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলস। আরে বেটা একটা কথা বলে রাখি, মুসলমান যখন যুদ্ধে যায় মুসলমান তলোয়ারের জান্নাত দেখতে পাই। কি দেখতে পাই? কথা বলবেন, কি দেখতে পাই? আরে বেটা আমরা মুসলমান, আমরা যুদ্ধ করি, আমাদেরকে আমরা যুদ্ধ সরে যাই, এই তো আমরা জান্নাত। আরে বেটা তুই হচ্ছে খ্রিস্টান, তুই তলোয়ারিতে জান্নাত দেখতে পাস। আরে আমি হচ্ছে মুসলমান, আমি তলোয়ারিতে জান্নাত দেখতে পাই। আরে বেটা তুই যদি খ্রিস্টানের যুদ্ধ বললে জান্নাত, তুই যদি আমাদের ইসলামের যুদ্ধে কথা বলতে পারস আমি তো মুসলমান বললেই জান্নাতে যাবো, তাহলে আগে কেন পিছু পা হবো? কথা বলেন ঠিক কিনা? কোন সুযোগ হওয়ার জন্য কোনো সুযোগ নাই।